আজ জনপরিষেবা সম্প্রচার দিবস। 1947 সালে আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওয়ে এসেছিলেন। এই একবারই তিনি আসেন বেতার কার্যালয়ে। স্বাধীনতা ও দেশভাগের পর কুরুক্ষেত্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া মানুষজনের প্রতি বার্তা দেন তিনি। मेरे दुखी भाइयों और बहनों, मुझे कोई पता नहीं है कि सिवाय आपके मुझको कोई भी सुनता है या नहीं। ये अनुभव मेरी जिंदगी में मेरे लिए दूसरा है। पहला अनुभव इंग्लैंड में हुआ था जब मैं राउंड टेबल कॉन्फ्रेंस में गया। मुझको पता ही नहीं था कि मुझको इस तरह से कुछ बोलना है। मैं तो एक अनजान पुरुष हूँ, मैं कोई दिलचस्पी भी नहीं लेता हूँ, लेकिन दुख के साथ मिल जाना वो तो मेरा जीवन भर का प्रयत्न है। এই বিষয়ে আকাশবাণী মৈত্রী সংবাদের প্রতিবেদন। সৃষ্টি ঘূর্ণিঝড়ে সুরে সকাল শুরু হয় বাংলার। ভোরের আকাশ চায় গরম কাপ, আর প্রভাতের সংবাদপত্রের মতোই আকাশবাণীর অধিবেশন শুরুর এই সুর মিশে গেছে বাঙালির জীবনে। বাংলার জাতীয় জীবনের বহু উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, আর্থসামাজিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান। বহুজনে হিতায়, বহুজনে সুখায়, সবার মঙ্গল ও কল্যাণের এই বার্তাকে মূল মন্ত্র করে ভারতের বেতার সম্প্রচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আকাশবাণী। 1923 সালের জুলাইয়ে রেডিও ক্লাব অব বম্বের মাধ্যমে ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচারের সূত্রপাত। 5 মাস পরে গঠিত হল ক্যালকাটা রেডিও ক্লাব। 1927 সালের 23 জুলাই তদানীন্তন বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বম্বেতে প্রথম রেডিও স্টেশন স্থাপন করল। 1 মাস 3 দিন পর 26 আগস্ট কলকাতার আকাশে ডানা মেলল বেতার সম্প্রচার। 1930 সালে প্রথমে সাময়িক এবং পরে পাকাপাকিভাবে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করল ব্রিটিশ সরকার। সংস্থার নতুন নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। 1936 সালের 8ই জুন এই ISBSE রূপান্তরিত হল অল ইন্ডিয়া রেডিওতে। স্বাধীন ভারতে জনসম্প্রচারকের দায়িত্ব পালন করতে এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে গৃহীত হল আকাশবাণী নামটি। জাতির জনক মহাত্মা গান্ধী একবারের জন্যই নতুন দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে এসেছিলেন। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। সেটা ছিল 1947-এর 12 নভেম্বর। দেশ বিভাগের পর বহু স্থানচ্যুত মানুষ অস্থায়ীভাবে হরিয়ানার কুরুক্ষেত্রে বসবাস শুরু করেছিলেন। তাদের উদ্দেশ্যে সেদিন অল ইন্ডিয়া রেডিওতে গান্ধীজি ভাষণ দেন। सूचना की कि अगर मैं रेडियो से बोलूं आपके लिए और आपके सामने तो अच्छा होगा, और पीछे जब जा सकता हूं तब जाऊं। तो मैं तो आपके पास आने की कोशिश कर रहा हूं। मैंने कुछ भी हिंदुस्तान की सेवा की है, या तो कहो कि जगत की, क्योंकि मेरे पास हिंदुस्तान और जगत कोई अनोखी चीज नहीं है। अगर हिंदुस्तान की सेवा करता हूं तो उसके मार्फत भी सारे जगत की सेवा करना, ये मेरा जीवन भर का मंत्र है। গান্ধীজির অল ইন্ডিয়া রেডিওতে পদার্পণের ঘটনার স্মরণে প্রতি বছর 12 নভেম্বর দিনটি যৌন সম্প্রচার দিবস হিসেবে পালিত হয়। এবারও আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। নিজের অনুভবের কথা জানালেন আকাশবাণী কলকাতার প্রাক্তন কর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য। জনসম্প্রচারে বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে, এবং বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, খেলাধুলো এবং বিশ্বের নানান প্রান্তের খবরাখবরের জন্য এই বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে। এবং খবর বেতার থেকে যে সম্প্রচার হয় তার জন্য সাধারণ মানুষ তো বটেই,
স্বয়ং রবীন্দ্রনাথও একদিন উৎসুক হয়ে বসে থাকতেন গাছটিন প্রেস থেকে প্রচারিত কলকাতা বেতারের খবর শোনার জন্য। ইতিহাস বলছে রেডিওতে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা। মংপুতে থাকার সময় বিজন বসুর সংবাদ পাঠ তার খুব ভালো লাগত। সেদিন 25শে বৈশাখ মৈত্রী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন, এখন 25শে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে। তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল। কতিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য, আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে, অনেকেই মোটামুটি লেখে ভালো। বহুজন হিতায় ও বহুজন সুখায়ের আদর্শ নিয়ে আজও আকাশবাণী এগিয়ে চলেছে। পক্ষী বিশারদ সেলিম আলীর আজ জন্মদিন। 1896 সালের আজকের দিনে তাঁর জন্ম ব্রিটিশ ভারতের মুম্বাইয়ে। দেশের নানা প্রান্তে পাখিদের সর্বেক্ষণে তাঁর ভূমিকা অনন্য। मुश्किल तो यही है कि हमारा पॉपुलेशन इस कदर बढ़ रहा है कि इकोलॉजिकल बैलेंस बिल्कुल खत्म ही हो गया है, जो कि हर चीज में इंसान का दखल है। आप देखिए कि जंगलों में जहाँ के जानवरों को रहना चाहिए, वहाँ इंसान ने जाकर जंगल काट डाले और मैदान बना दिया, और अभी जो जंगल बाकी है उसको भी लेना चाहता है और उस पर हमले हो रहे हैं।